নমস্কার, হাই গাইজ, হাই, আমি লিপিকা। অনেক দিন পর পর আসছি, প্লিজ কেউ ভুলে যাবেন না আর খারাপও ভাববেন না। সত্যি আমি বিপদের মধ্য দিয়েই চলছি, মানে কি বলবো, মানে প্রত্যেক দিন আমাকে ফেস করতে হচ্ছে, যার জন্য আমি ভিডিও দিতেও পারছি না। আর আমার এমনিতেই অনেক অসুবিধা আছে, এখন আর বললে ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আর বলছি না। আর আজকাল গত ভিডিওতে আমি বলেছিলাম যে তাণ্ডব আর লাস্য নৃত্য নিয়ে, যে কতগুলো তাণ্ডব নৃত্য রয়েছে আর লাস্য নৃত্য নিয়ে আমি বলেছিলাম যে তাণ্ডব আর লাস্য নৃত্যের তুলনাটা দেব বলে। তা আজকে চলে এলাম তাণ্ডব আর লাস্য নৃত্যের তুলনা নিয়ে। আমি এটা বিস্তারিত করব না, জাস্ট পার্টগুলো, দুটো পার্টে এটা 3 মার্কের কোশ্চেন আসে। তাণ্ডব আর লাস্য নৃত্যের ভেদ বলতে পারো, বা পার্থক্য বলতে পারো, বা তুলনা বলতে, যেটাই যাই হোক, টোটাল 3 মার্কের একটা কোশ্চেন দিয়ে থাকে। আর এই জন্য আমি সেটা নিয়ে চলে এসেছি। আবার বলছি, নাকি সুরে কথা হচ্ছে, কেউ কিছু বলবে না, বলে সারা বছরটাই আমার ঠান্ডা লেগে থাকে। যাকে তাহলে আমি শুরু করছি ব্যাক ক্যামেরা করে, কিন্তু আমি দিচ্ছি, দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে, কারণ এটা আমি বই থেকেই নিচ্ছি আর খাতায় তুলছি না, এটা বই থেকেই নিচ্ছি। আর সেই জন্যই বই থেকে আমি তোমাদেরকে পড়াচ্ছি, আর খুব সিরিয়াসলি নেবে। যিনারা আমার এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। চলুন সবাই দেখতে থাকুন। তাণ্ডব ও লাস্য তুলনা, এটা কিন্তু 3 মার্কের কোশ্চেন আসে, আর অনেক সময় দিয়ে দেয় 5 মার্ক, তবে 3 মার্কের বেশি দেয়। যে তাণ্ডব ও লাস্য নৃত্য সম্পর্কে আমি বিস্তারিত ডেসক্রিপশন করে দিয়েছি গত ভিডিওতে, তোমরা সবাই দেখে নিবে যারা দেখোনি। এখন এসেছি তাণ্ডব ও লাস্য নৃত্যের তুলনা নিয়ে। বীর ও রৌদ্র রসকে উপজীব্য করিয়া যে উদ্ধৃত ও দীপ্ত ভঙ্গিমার নৃত্য সৃষ্টি হইয়াছে তাহাকে তাণ্ডব নৃত্য বলে। এই ধারার স্রষ্টা ভগবান শঙ্কর বা মহাদেব, যেটাই বলতে পারো। আর লাস্য হচ্ছে লীলায়িত অঙ্গভঙ্গি সহকারে কোমল নয়নাভিরাম যে নৃত্য, তারে লাস্য নৃত্য বলে। এই ধারার স্রষ্টা দেবী পার্বতী, উমা বলতেই পারো। আর বীর ও রৌদ্র ও ভয়ানক প্রভৃতি রসের প্রাধান্য, মানে তাণ্ডব নৃত্যে পড়েছে বীর, রুদ্র, রুদ্ররস বা রৌদ্র যাই বলতে পারো, ভয়ানক প্রভৃতি রসের প্রাধান্য। আর লাস্য নৃত্য হচ্ছে একদম লাস্য, মানে একদম কোমল, সুকোমল বলতে মানে একটা রস, তাই শৃঙ্গার ও করুণ ইত্যাদির রসের প্রাধান্য। তাহলে কি বললাম না, বীর ও রৌদ্র ভয়ানক রসের প্রাধান্য হচ্ছে তাণ্ডব নৃত্য, আর লাস্য নৃত্যের মধ্যে পড়েছে শৃঙ্গার ও করুণ ইত্যাদি রসের প্রাধান্য। এবার বলেছে 3 নম্বরে তাণ্ডবের অঙ্গহার ও করণ উদ্ধৃত। তাণ্ডবের অঙ্গহার ও করণ উদ্ধৃত। লাস্যের অঙ্গহার কোমল ও সুকুমার, বৃত্তি হয়েছে কৌশিকী, আর এর বৃত্তি হচ্ছে আরবটি। আচ্ছা, এখানে একটু কথা বলে দিই, এটা 5 মার্কে যদি আসে, 5টা পয়েন্ট দেওয়া আছে, 6টা পয়েন্ট করতে পারো। কিরকম একটুখানি করে দেবে, কিরকম, যে তাণ্ডবের অঙ্গহার ও করণ উদ্ধৃত, বৃত্তি হচ্ছে, আর এটা হচ্ছে বৃত্তি হচ্ছে আরবটি, এইটাকে 6 নম্বরে লিখতে পারো। বৃত্তি হচ্ছে আরবটি আর বৃত্তি হচ্ছে কৌশিকী, তাহলে একটা পয়েন্ট বেরিয়ে গেল। 3 নম্বরের পয়েন্টটাকে দুটো পার্টে, আরো একটা পার্টে করে নিতে পারো। বৃত্তি হচ্ছে আরবটি, আর দেখো ভালো করে দেখাচ্ছি, আর বৃত্তি হচ্ছে কৌশিকী। হ্যাঁ, এটা 6 নম্বরে লিখে দিতে পারো, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। তাণ্ডব, দ্বিবিধ, পেবলি ও বহুরূপ। তাহলে তাণ্ডব নৃত্যটা কি হচ্ছে না, দ্বিবিধ, পেবলি ও বহুরূপ। আর লাস্যটা কি হচ্ছে, ছুরিত ও যৌবত। আর নৃত্য তাণ্ডব পর্যায়ভুক্ত, নৃত্য লাস্য পর্যায়ভুক্ত। কেন এখানে বলা হয়েছে নৃত্য তাণ্ডব পর্যায়, তাণ্ডব নৃত্য তো তাণ্ডব পর্যায়ভুক্ত হবে, এটা সবাই জানো। আর লাস্য নৃত্য লাস্য পর্যায়ভুক্ত হবে, এটা সবাই জানো। এখানে বলছে তাণ্ডব, এই জন্যই বলছে নৃত্য তাণ্ডব পর্যায়ভুক্ত আর নৃত্য লাস্য পর্যায়ভুক্ত। তাহলে আর একবার বলে দিচ্ছি, যেটা ইম্পর্টেন্ট, বীর রৌদ্র ভয়ানক রসের প্রাধান্য আর শৃঙ্গার ও করুণ রসের প্রাধান্য। বৃত্তি কৌশিক, এর বৃত্তি হচ্ছে আরবটি, বৃত্তি হচ্ছে কৌশিকী। আর তাণ্ডব পর্যায়ভুক্ত, লাস্য পর্যায়ভুক্ত। আর হচ্ছে তাণ্ডব দ্বিবিধ, পেবলি ও বহুরূপ। আর লাস্য নৃত্য হচ্ছে লাস্য দ্বিবিধ, ছুরিত ও
যদি কোনো রকম ভুল হয়ে যায় নাম্বার 4, তাহলে কিন্তু নাম্বার 1, 2, 3 আর 5টাকে কিন্তু অবশ্যই মাস্ট বি লিখতে হবে। আর সেই 3টাকে 6-এ লিখে দিবে। বৃত্তি হচ্ছে আরবটি আর বৃত্ত হচ্ছে কৌশিকী। হয়েছে? ঠিক আছে, অতটাই দেখলাম, ভালো করে আরেকবার দেখে নাও সবাই। তো স্টুডেন্টদেরকে রিকোয়েস্ট করছি সবাই কিন্তু কপিতে লিখবে, খাতাতে তুলে নেবে। ঠিক আছে, টেক কেয়ার, বাই বাই।